এই করে 12টা পাতিলেবু বাঘকে খাইয়ে দিলাম। বাঘকে খাইয়ে দেওয়ার পর তারপর কি করলাম বলো তো? আমি কি করলাম, ছাগলটাকে নিয়ে সঙ্গে সঙ্গে মাথা থেকে বাঘের সামনে এসে ছপাং করে এসে দাঁড়িয়ে পড়লাম। বাঘ আমাকে খেলো না, ছাগলকে খেলো না। কেন কেন খেলো না কেন? খাবে কি করে? 12টা পাতিলেবু বাঘকে খাইয়ে দেওয়ার পর বাঘের দাঁত একদম টকে গেছে। একদম বাঘের কিচ্ছু খেতে আর ভালো লাগছে না, বাঘের অরুচি হয়ে গেছে। আমাদের খেতে, ছাগলকে খেতে বাঘের ক্ষমতা নাই, মানে দাঁতও নাই, ক্ষমতা নাই। আমি চা চিড়িয়াখানায় চা বলে কান ধরে বাঘটাকে করতে 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 সোজা চিড়িয়াখানায় নিয়ে গিয়ে ভর্তি করে দিলাম। বাবা, তোমরা তাহলে জানলে তো চিড়িয়াখানায় বাঘগুলো কি করে এলো? এই সবাই মনে রেখো, বুঝেছ? একে চন্দ্র, একে চন্দ্র, দুয়ে পক্ষ, দুয়ে কক্ষ, তিনে নেত্র, তিনে নেত্র, চারে বেদ, চারে গেদ, পাঁচে পাঁচে কি বলো? পাঁচে পঞ্চবান, কাছে পঞ্চগান, ছয়ে ঋতু, ছয়ে ঋতু, সাতে সমুদ্র, সাতে সমুদ্র, আটে অষ্টবসু, আটে অষ্টবসু, নয়ে নবগ্রহ, নয় নবগ্রহ, দশে দিক, দশের দিক, 1 10 1 11, 1 10 1 11, 1 10 2 12, 1 10 2 11, 1 10 3 13, 1 10 3 13, 1 10 4 14, 1 10 4 14, 1 10 5 15, 1 10 5 15, 1 10 6 16, 1 10 6 16, 1 10 7 17, 1 10 7 17, 1 10 8 18, 1 10 8 18, 1 10 9 19, 1 10 9 19, 2 0 20। 2 0 20। কি ভালো লাগছে তো? সঙ্গে শিখে গেছো তো নাকি? তোমরা তো অ ক খ শিখলে, 1 2 3ও শিখলে। এবারে আমি তোমাদের শেখাবো এবিসিডি। আর এবিসিডি তে একদম প্রথমে কি আসে জানো? এবিসিডি তে একদম প্রথমে আসে এটা। এটা হচ্ছে এ, এ ফর অ্যাপল। এরপর যেটা আসবে সেটা হচ্ছে বি। বি ফর কি? বি ফর বল। তারপর আসছে এইটা, এটা হচ্ছে সি, সি ফর ক্যাট। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে ডি। ডি ফর কি বলতো? ডি ফর ডল। আর তারপর আসছে এইটা, এটা হচ্ছে ই। হ্যাপি, তুমিও কিন্তু শেখো, আমি কিন্তু যখন তখন পড়া ধরবো। ই ফর কি হয় জানো? ই ফর এলিফ্যান্ট। এলিফ্যান্ট তোমরা দেখোনি? হাতি, বড় বড় হাতি চিড়িয়াখানায় থাকে। তারপর আসছে এফ, এফ ফর ফক্স। এটা হচ্ছে জি, জি ফর গোট। গোট মানে কি? গোট মানে হচ্ছে ছাগল। এরপর আসছে এইটা, এটা কি বলতো? এটা এইচ, এইচ ফর হর্স। এইটা হচ্ছে আই, আই ফর কি? আই ফর ইঙ্ক। এটা হচ্ছে জে, জে ফর জাগ। আর জের পর আসছে যেটা সেটা হচ্ছে কে, কে ফর কাইট। কাইট মানে হচ্ছে ঘুড়ি। ঘুড়ি তো তোমরা দেখেছো আকাশে উঠতে, বিশ্বকর্মা পুজোর দিন, 15ই আগস্টের দিন আকাশে কত ঘুড়ি ওঠে না? এই সেটাই হচ্ছে কে, কে ফর কাইট। এইটা হচ্ছে এল, এল ফর কি বলতো? এল ফর হচ্ছে লায়ন। লায়ন মানে সিংহ। ওই যে তোমরা আগে শিখলে না, সিংহর আগে কেশর নাড়ে, ঠিক তাই। তাহলে বলো তো তোমরা এতক্ষণ কি কি শিখলে? আমি আরেকবার বলি, হ্যাঁ? এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল। এই 12টা অ্যালফাবেট আমরা কিন্তু শিখলাম। এবার এল এর পর যেটা আসছে সেটা হচ্ছে এম। এম ফর কি? এম ফর মাঙ্কি। মাঙ্কি মানে বাঁদর। তোমরা দেখেছো তো গাছের ডালে ডালে কেমন বাঁদররা ঘুরে বেড়ায়? এম এর পর আসছে এন। এন ফর কি? এন ফর নোজ। নোজ মানে নাক। তারপর আসছে ও, ও ফর আউল। আউল মানে পেঁচা। তারপর আসছে পি। পি ফর কি? বলতে পারবে তোমরা কেউ পি ফর কি? পারছো না? আচ্ছা আমি বলে দিচ্ছি। পি ফর পিকক। পিকক মানে ময়ূর। এরপর আসছে কিউ। কিউ ফর কি? কিউ ফর কুইন। হ্যাঁ, কুইন মানে রানী।
এরপর আসছে আর। আর ফর কি? র্যাট। র্যাট মানে ইঁদুর। ওই যে তোমরা আগে শিখেছিলে ইঁদুর ছানা ভয় মরে, সেই ইঁদুর। এরপর হচ্ছে এস। এস ফর কি? এস ফর কি কি বলো তো, কেউ একজন বলো। এস ফর সান। সান মানে সূর্য। তোমরা নিশ্চয়ই রোজ সকালবেলা দেখো সূর্য ওঠে, সেই সূর্য এস ফর সান। এরপর হচ্ছে টি। টি ফর কি? টি ফর টাইগার। টাইগার মানে বাঘ, খুব ভয়ের একটা জিনিস, তাই না টাইগার? আচ্ছা, তারপর আসছে ইউ। ইউ ফর কি? ইউ ফর আমব্রেলা। আমব্রেলা মানে ছাতা। বৃষ্টি হলে তো আমাদের লাগে ছাতা, তোমরা সবাই চেনো ছাতা। এরপর আসছে ভি। ভি ফর কি? ভি ফর ভ্যান। এরপর আসছে ডাব্লিউ। ডাব্লিউ ফর ওয়াটার। ওয়াটার মানে জল। তারপর আসছে এক্স। এক্স ফর এক্সমাস। তোমরা এক্সমাস দিনটা তোমাদের খুব প্রিয়, তোমরা সবাই জানো ওই দিনটা বড়দিন, যীশু খ্রিস্টের জন্মদিন। আমরা কেক খাই, ভীষণ মজা করি, আনন্দ করি, ঘুরতে যাই। এটাই হচ্ছে সেই এক্স। এরপর আসছে ওয়াই। ওয়াই ফর কি? ওয়াই ফর ইয়ক। ইয়ক মানে চমড়ি গরু। আর তারপর আসছে জেড। জেড ফর জেব্রা। তোমরা জেব্রা দেখেছো? চিড়িয়াখানায় গেছো? সবাই দেখেছো? হ্যাঁ, জেব্রার গায়ে কিরকম ডোরা ডোরা দাগ কাটা থাকে না, সেই জেব্রা। তাহলে আমরা অনেক কিছু শিখলাম। তাহলে আরেকবার আমরা তোমাদের বলে দিই যে তোমরা কি কি শিখলে এবিসিডিটা প্রথম থেকে শেষ পর্যন্ত। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। তোমরা শিখলে তাহলে? আর হ্যাপি, তুমি সব শিখে নিয়েছো তো? আমি কিন্তু যখন তখন তোমাকে পড়া ধরবো। কাকা রেজিসিটি তো হয়ে গেছে। এগার থেকে আমরা আগার শঙ্কর জেঠু আর মিসকে নিয়ে আসি, খুব মজা হবে, তাই না? হ্যাঁ, খুব মজা হবে। গিলি কাম, গিলি কাম। বলি কি দিতে আলুগুলো বুবলি করে বুবলি আলুগুলো বুবলি বুবলিগুলো বুবলি আলুগুলো বুবলি হিন্দুগুলো বুবলি করে। কি হ্যাপি, এত হাসছো কেন? কি মজা হচ্ছে তো, শঙ্কর জেঠু কি সুন্দর মজা করছে না? সবাই কি বলছে তোমাকে? ও মজার মজার কথা বলতেছে। আলুগুলো বুবলি বুবলি। আরে হ্যাপি, আমি একটা ডাইনিং বলবো। হ্যাঁ, নিশ্চয়ই বলো। ডাইনিং বলবো। বলতে হবে, পুরোটা ঠিক বলতে হবে কিন্তু। তোমরা শোনো। জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল টু ফেচ পারবো না। আমি জানতাম তোমরা যেটা পারবে না। পারবো না। আমি করবো। পারবে? হ্যাঁ। তাহলে বলো। বলো। Jack and Jill went on the hill to fetch a pail of water. Jack fell down, broke his gun, and Jill come coming after. বাহ, গুড, দারুণ ভালো হয়েছে, খুব সুন্দর আছে। কি সবাই একটু শিখলে তো? আমি আরেকটা বলবো। হ্যাঁ, আবার ভুলে যাবে তো। Twinkle, twinkle, little star. আবার ভুলে গেছে। ভুলে হ্যাপি, তুমি পারবে? হ্যাঁ, আমি করবো। হ্যাপি সব জানে, দেখেছো? হ্যাপি কি বুদ্ধি। তো শুনিয়ে দাও তো তুমি। শুনে দাও। Jack and Jill. না, এটা না, তুমি তো বলবে টুইঙ্কেল টুইঙ্কেল। ও, twinkle, হ্যাঁ। এটাও জানি আমি। হ্যাঁ, যাবে? বলেছো তো? বলো দেখি। Twinkle, twinkle, little star, how I wonder how the earth had the also high, like a diamond in the sky. Is it alright? বাহ, খুব ভালো হয়েছে।
এবার কিন্তু আমি তোমাদের একটা ছড়া শেখাবো, আর সেই ছড়ার সাথে সাথে 1 to 10 শেখাবো। কি তোমরা শিখবে তো? হ্যাঁ, নিশ্চয়ই শিখবো। আর শঙ্কর জেঠু তুমি কিন্তু খুব ভালো করে শিখবে, কারণ আজকে সবাই দেখেছে, ছোট ছোট বাচ্চাগুলো দেখেছে তুমি একটা রাইমসও পারোনি তো? তাহলে এই রাইমসটা কিন্তু আমি তোমাকে ধরবো, মন দিয়ে শিখবে। আর হ্যাপি হ্যাঁ, তুমি তুমি কি জানো এই ছড়াটা? না না, আমি জানি না, আমি তোমার কাছ থেকে শিখবো, তুমি শিখিয়ে দাও সবাইকে। আচ্ছা তুমি এটা জানো না তো? না, না, তাহলে আমি জানি মন না। দিয়ে শোনো, হ্যাঁ, নিশ্চয়ই। তার সাথে তোমরাও শোনো। 1 2 buckle my shoe, 3 4 knock at the door, 5 6 pick up sticks, 7 8 lay them straight, ঠিক আছে। 9 10 a good fat hen। তুমি তাহলে শিখলে তো হ্যাপি? হ্যাঁ, আমি তো ভালো শিখে গেছি। আর শঙ্কর যদি তুমিও তো শিখলে, হ্যাপি না। তুমি বলতে পারবে? হ্যাঁ, আমি শিখে গেছি, আমি বলতে পারবো। আচ্ছা। কিন্তু মুশকিল হচ্ছে কি, আমার একটা বন্ধু আছে সিঙ্কু, ও কিছুই শিখতে পারবে, ওকে একটু নিয়ে আসি। আর চলো পোকা, তুমি আমাকে দুজনে মিলেই যাই, ওকে একটু নিয়ে আসি, বুঝেছ? আচ্ছা। আচ্ছা, সঙ্গে যে নিয়ে আসছি, বুঝেছ? নিয়ে আসছি। নিয়ে এসো চিম্পুকে। হ্যাপি তো চলে গেল, তাহলে আসুন শঙ্কর জেঠুর সঙ্গে আমরা একটু কথা বলি। আচ্ছা শঙ্কর জেঠু, তুমি তো আজকে একটা রাইমসও পারলে, যে কটা ধরলাম বলতে গিয়ে আটকে গেলে। তো তুমি যখন ওদের মতন ছোট ছিলে তখন কি করতে? পড়াশোনা করতে না দুষ্টুমি করতে সবসময়? দুষ্টুমি করতুম। দুষ্টুমি হ্যাঁ, করতে? আমি যখন এদের মধ্যে ছিলাম, তারপরে কি এদের চেয়ে ছোট ছিলাম, তখন আমার মনে আছে। কত হ্যাঁ, বয়স তখন তোমার? আমার তখন ধরো 5-6 মাস বয়স হবে। 5-6 মাস বয়স? হ্যাঁ 5-6 মাস বয়সে কথা তোমার হ্যাঁ, মনে আছে? মা আমাকে রোদ্রে তেল মাখিয়ে শুকোতে দিত তো, মানে আমি ভেজেছিলাম তো, আমাকে রোদ্রে তেল মাখিয়ে শুকোতে দিত। আর সবাই পাড়ার লোকজন এসে না মানে কিরকম আদর করতো আমার মনে আছে। একজন সে বললো, মা দেখো দেখো কি সুন্দর মুখটা, মুখটা ঠিক বাবার মতো। হ্যাঁ, দেখো মুখটা মায়ের মতো, আর দেখো পেটটা, হ্যাঁ বলে পেটটাও ঠিক বাবার মতো হয়েছে। হ্যাঁ, আর না একজন এসে সামনে সামনে আমাকে কোলে তুলে নিয়ে আদর করতো। পাপলা শোনা, পুকুল কুলি, বুতু বুতু কুলু, বুতু বুতু কুলু, কুটু কুটু মানা, পুতু কুটু পুলি, পাপু কুলু, কথা কোনো মানে নেই, আজে বাজে কথা বলে আমি খালি হেসে কাটিয়ে দিতাম। তো তোমার রাগ হতো না? দেখো তো মাঝে মাঝে একজন এসে পুবলু শোনা বলে এত জোর ধরলো না, সঙ্গে সঙ্গে আমার গাল ফাল সব একবার ছোটকে মোটকে একবার বলে কাঁদতে আরম্ভ করে দিতাম। কি কাঁদান কাঁদতুম। তারপর আমাকে এত একটু একটা কি মিষ্টি একটা মুখে দিল, ব্যাস চুপ করে খেতে তুমি তখন মিষ্টি? কি একটা মিষ্টি তখন ওটা মনে নেই। ওটা মনে নেই। হ্যাঁ, কি একটা বললো না চুপ করে। আচ্ছা ওটা তো গেল তোমার 5-6 মাস বয়সের কথা, জানি না বানিয়ে বললো না সত্যি বললো। 5-6 মাস বয়সের কথা কি করে মনে থাকে জানি না। তো এবার ওদের মতো যখন তুমি ছিলে, ওদের মতো যখন ছিলাম, ও সে আর বলো না, মা আমাকে স্কুলে ভর্তি করে দিল। বাবা বলে যাও তুমি ভর্তি করে দাও। আমি বললাম না আমি স্কুলে যাবো না। বলে না তুই স্কুলে যাবি। মা বললো, মা খুব আমাকে শাসন করতো। মা বলতো যা তুই স্কুলে যা। আর আমি না স্কুলে যেতাম, আর মাস্টারমশাই আমাদের পড়াতো। হ্যাঁ, 4 জন আমরা মানে ছাত্র ছিলাম, ওই প্রাইভেট মাস্টারমশাই, মানে বাড়িতে এসে পড়াতো আর কি। বলে যে স্কুলে যাবি আর এই মাস্টারমশাইয়ের কাছে পড়বি। হ্যাঁ, বলে মাস্টারমশাই পড়াতেন। আর সেই 4 জন মানে দুষ্টু, কি দুষ্টু ছেলে ছিল চিন্তা করতে পারবে না। আচ্ছা তোমার থেকেও দুষ্টু? হ্যাঁ, কি বলে মাস্টারমশাই বলে তো খনু আলু কয় পোকা, নানু আছে না, নানু না বলে কি কি নানু 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 আর লালু, 4 বার লালু বলে বেরিয়ে চলে গেল। একবার আলু বললো, এবার বলতো বাবা চটু আলু কয় পোকা, লালু 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 লাখ পোকা, মানে ক পোকা বললো লাখ পোকা। বলে কি কি লালু লালু 4 বার লালু বলে বেরিয়ে চলে গেল। একবার আলু বললো না, বলো বাবা হেসো, বলো তো আলু কয় আলু মাছ পিছিয়ে আলু মাছ আলু সবাই আলু 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 আলু। এবার সব শেষে বাবা কেঁদো, বলো তো আলু কয় পোকা, খালি খেয়ে দেবে তুমি। বলতে পারবো না, আমি পাশ থেকে বলে যাও বলবো না, আমি একটা বলেছি সকাল সকাল বলতে পারবো না। ঠিক আছে আর বলতে হবে না বস, কালকে কিন্তু পুরো মুখস্থ করে আসবি। না সব বদমাশি করে করতাম। আর তুমি কি করতে? আমি ওই চুপচাপ ওদের মজা দেখতাম আর চুপ করে পালিয়ে যেতাম। মানে আমার মাথা খুব মোটা ছিল তো, পড়াশোনা খুব ভালো ছিল। এক এক ক্লাসে আমি 2-3 বার করে থাকতাম। বাবা তার মানে তো তোমাকে ইচ্ছা করে রেখে দিত, এত ভালো ছিল খুব পড়াশোনা। ভালো ছিল একদম। মাসুমদের স্কুলে এই পোস্টফুটিত আমি পোস্টফুটিত পয়টা খোলা 6 ফুটিয়া একটা পোস্টফুটিতা।
হ্যাঁ তা ওই জন্য বলতো- তোকে আদর করে রেখে হ্যাঁ দিত। খুব সুন্দর, আমাকে খুব আদর করতো, মাছবাড়ি খুব আদর করতো, মাছনে নিজেকে জানতো কিনা আমি জানি না, ওই জন্য আমার ভালো লাগতো। ছোট বোন